আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো প্রতিদিনের মতোই আমার এই ছোট্ট সংসারে কিছু কাজকর্ম নিয়ে কথাবার্তাই বলি আপনাদের সাথে। কিছু কাজ করি, কোনো কথা বলি, মাঝে মাঝে কিছু রান্না করে আপনাদেরকে শেয়ার করি। আসলে অনেক শখ করে আর অনেক ইচ্ছা করে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি। মানে আমি মনে করি যে ইউটিউব চ্যানেল খুললে হয়তো ইনকাম করা যায় বা ইউটিউব চ্যানেল খুললে হয়তো প্লে বাটন পাওয়া যায়। আসলে তাই না, আমি আগে এরকম বুঝতাম, কিন্তু পরে যখন জানতে পারলাম যে না, এটাতে প্রচুর পরিমাণ কাজ করতে হয় বা গাইজদের মন, মানে তাদের মন অনুযায়ী বা তাদেরকে দেখানো অনুযায়ী কোনো কাজ করতে হয়। তো এইভাবে আমার এই ছোট ছোট ঘরের এই ছোট ছোট কাজ নিয়ে কি আর এত বড় স্বপ্ন দেখা উচিত? আমার তো মনে হয় না। এখানে আচার ছিল, তো আচার কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানান। আমার তো আচার খুবই পছন্দ। আচারগুলো আমি জাল দিয়েছিলাম তেল দিয়ে, এই জন্য এখানে রেখেছিলাম। কিছু ভাত আছে, ভাতগুলো এখানে সকালে নাস্তা হয়ে যাবে। তো আমার বাবার বাড়ি থেকে জাম দিয়েছিল, তো সেখানে কেউ খায় নাই, তো এইভাবে পচে পচে 2-3টা নষ্ট হয়ে গেছে, আর কিছু আছে, এটা পরে মুড়ি দিয়ে খেয়ে নিব। তো এটা ঢেকে রাখলাম। এই হালকা পাতলা কাজ ঘরে করি আর আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি বললাম তো, আমি খুব মন থেকে খুলেছিলাম যে আমি খুলবো বা সবাই আমাকে চিনবে, জানবে, বা আমি এটা ফেস না দেখিয়ে কাজ করব, সবাই আমাকে নামের রূপে চিনবে, এই নিয়ে কিছু মনে করে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো যাই হোক, আপনাদের উপর সব কিছু যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মন চায় বা আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো বা আমার কাজগুলো, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের উৎসাহ আর আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমি নতুন, আমি ইউটিউব চ্যানেলে কখনো করিনি বা এরকম এই কাজ আমি কোনো সময় জানি না। এই ফার্স্ট আমি এইসব কাজ করি বা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি যে রেকর্ডগুলো দিচ্ছি, হয়তো রেকর্ডে একটু সমস্যা হচ্ছে, মানে বাড়ি থেকে আওয়াজ হচ্ছে, আওয়াজ আসছিল, মানে আওয়াজ হচ্ছিল কি, এটা আমি বিকেলে জানালার সামনে বসে রেকর্ড দিচ্ছিলাম। তো বাহিরে এরকম প্রচুর আওয়াজ। আমাদের বাড়িটা ছিল রাস্তার সাথে, আমাদের যে জানালা আছে একদম রাস্তার সাথে, তো মানুষজন এখানে বিকেলে কথা বলতেছে, কেউ আওয়াজ করতেছে, গাড়িগুলো যেতেছে, তো সেইগুলোর আওয়াজ। তো যদি কোনো খারাপ লেগে থাকে তো সবাই মাফ করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। তো এখানে আমি সকালে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ তাড়াহুড়ো করে করছিলাম যে 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে আমি মাদ্রাসা যাব আমার বড় ছেলেকে নাস্তা খাওয়াইতে। তো ও বলেছিল যে নুডলস খাবে, আর নুডলসের সাথে এই যে মটরশুঁটিটা, সেটা ওরা খুব পছন্দ করে, আমার 2 ছেলে। তো ওরা দুজনেই এটা পছন্দ করে, তার জন্য নুডলসের সাথে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আসলে এইগুলো আমি ফ্রিজে রেফ্রিজিং করে রেখেছিলাম, তো ফ্রোজেন করে রেখেছিলাম, ওখান থেকে কিছু দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন একটু ঢেলে নিচ্ছি, ঠান্ডা পানিতে ধুয়ে নেবো, যেহেতু নুডলসটা ঠান্ডা পানিতে ধুতে হয়, নাইলে এটা যে লেগে যায় গায়ের সাথে। ঠান্ডা পানিটা ধুলে এটা একটু ঝরঝরা থাকে। তো ওরা আবার পেঁয়াজটা খেতে চায় না, তার জন্য আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু তেলের উপরেই রান্না করব, বেশি দিব না, আর একটা ডিম দিয়ে রান্না করব। আর সাধারণত নুডলসের যে মশলাটা থাকে, সেই মশলা, একটা ডিম, তেল, জাস্ট এতটুকুই হলে ওদেরকে হয়ে যায়। বেশি আহামরি কোনো সবজি দিয়ে রান্না করে ওরা খেতে পারে না বা খায় না। আমার বাচ্চারা এমনই, কোনো সবজি খেতে চায় না, তার জন্য সিম্পল, কোনো আলু দিলেও খেতে চায় না, তার জন্য সিম্পলের উপর আমি নুডলসটা রান্না করছি। এটা নিয়ে গিয়েছিলাম, তো বেশ মাশাআল্লাহ অনেকখানি খেয়েছিল। এখানে বন্ধু ছিল একজন, তাই বন্ধুর সাথে শেয়ার করে দুজনের সাথে খেয়েছিল। তো এইভাবে রান্না করে নিয়ে গেলেই মজা করে খায়, আর যদি কোনো সবজি দেওয়া হয় তাহলে দেখা যায় এটা খেতে চায় না। তো এইখানে আমি যে বক্সের ভিতরে বেড়ে নিচ্ছিলাম, যে বেড়ে নিয়ে যে তারপরে খাবার নিয়ে আসব। আসলে যখন আমি বাইরে যাব তখন আর আমি ভিডিও করব না, আবার এসে ঘরে ভিডিও করব। আমি সচরাচর বাইরে গেলে ভিডিও করি না, কারণ কেউ জানে না। এটা আমি আমার নিজের ইচ্ছে করি, এটা এখন পর্যন্ত কেউ জানে না আমার চ্যানেল সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ, এই দেখতে দেখতে আমার চ্যানেলে 2 মাস হয়ে যাচ্ছে, তো এখন 20 সাবস্ক্রাইবার। তো যারা হয়তো আমার ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তারা হয়তো করেছে। তো এইভাবে আপনাদের সাপোর্ট পেলেই আমি এগিয়ে যাব, আমি আরও কিছু করব আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ। তো এখানে ছোটো বাবুটাকে দিয়েছি খেতে, আর এখানে একটা কৃমি ওষুধ ছিল, সকালে খেতে হবে বাচ্চার, তো এই জন্য আমি নিয়ে গেছিলাম, এটা খাওয়াই নিয়ে দিয়েছিলাম। তো এটা প্যাকিং করা শেষ, আমি এখন চলে যাব। তো এসে আমার কিছু কাজ ছিল, হাঁড়ি পাতিলের ধোয়া পাকলা ছিল, তো ওইটা আমি করিয়ে একদম শেষ করে
একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো একদম পরিপাটি করে গুছিয়েছি। আর আমাদের পাকঘরটা ছোট, তো ছোট পাকঘরটা আমি এভাবে গুছিয়েছি। তো নামাজ কালাম পরে গোসল টোসল করার পর নামাজ কালাম পড়ার পর তারপরে খেতে বসলাম। এটা একটা মাটির বাটি বা এটাকে প্লেট বা অনেকে হাঙ্কি বলে। তো এটাতে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম আর মোবাইলে ভিডিও করছিলাম, এই জন্য ভিডিওটা একটু এরকম হয়ে গেছে। আর এটা ছিল মরিচ বাটা আর ডাল। আসলে মাছ রান্না ছিল, ভাজি ছিল। তো আমার মন চেয়েছিলো যে আমি মরিচ বাটা দিয়ে ডাল দিয়ে সাথে মিলিয়ে খাবো। তারপরে এই জন্য আমি আগেই মরিচ বাটা ডালটা নিয়ে নিয়েছি। মাছ আর খেয়ে নেই, মানে এটাই আমার কাছে ভালো লেগেছিলো। তো কার কারকে মরিচ বাটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনার কারোর কাছে ভালো লাগে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব